আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা কিভাবে আমাদের টিউশনির জার্নিটা শুরু করতে পারি অথবা প্রথম টিউশনিটা আমরা কিভাবে পাইতে পারি। তো এই নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা একটু লেন্দি হতে পারে। আমি স্টেপ বাই স্টেপ কিছু বিষয় বোঝানোর চেষ্টা করব যে প্রথমত কিভাবে আমরা প্রথম টিউশনিটা ম্যানেজ করতে পারি, কিভাবে আমাদের নেটওয়ার্কিংটা গড়তে পারি এবং এরপরে টিউশনি পাওয়ার পরে কিভাবে সেটাকে আমরা ক্যারি অন করতে পারি, অর্থাৎ কন্টিনিউ আমরা সেটাকে চালাইতে পারি অথবা টিউশনিতে কীভাবে ভালো করতে পারি। তো স্টেপ বাই স্টেপ আমি এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে যারা আপনারা ভাবতেছেন টিউশনি করাবেন অথবা টিউশনির জার্নিটা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য। তো প্রথমেই বলবো নেটওয়ার্কিংয়ের যে ব্যাপারটা। তো আপনি ঢাকা শহরে বা প্রত্যন্ত অঞ্চলে যেইখানেই থাকেন না কেন, পাবলিকে পড়েন, ন্যাশনালে পড়েন, প্রাইভেটে পড়েন, আপনার যদি প্রথমত নেটওয়ার্কিং না থাকে তাহলে কিন্তু আপনি কোনো টিউশনই পাবেন না। এখন নেটওয়ার্কিং বলতে আমি কি বোঝাচ্ছি? নেটওয়ার্কিং হচ্ছে কানেকশন থাকা, বড় ভাই, ছোট ভাই যারা টিউশনি করায়, এই রকম লোকদের সাথে যদি আপনার নেটওয়ার্কিং না থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই টিউশনি পাবেন না। তো পরিচিতি আপনাকে গড়তে হবে এবং দ্বিতীয়ত আপনি যে টিউশনি করাতে চান সেইটাও অন্যকে জানাইতে হবে। আপনি যে ইন্টারেস্টেড এইটা মানুষকে জানাইতে হবে। আপনি যে পোলাপান পড়াইতে চান, কোন ক্লাস পড়াইতে চান, কোন কোন সাবজেক্ট পড়াতে চান, এগুলো যদি আপনি অন্যদেরকে না জানাইতে পারেন আলটিমেটলি কিন্তু আপনি টিউশনিটা পাবেন না। এবং নেটওয়ার্কিং না থাকলে আপনি যত ভালো ইউনিভার্সিটিতেই পড়েন না কেন আপনার জন্য কিন্তু এটা অসম্ভব ব্যাপার। তো প্রথমত নেটওয়ার্কিং করতে হবে, মানুষকে জানাতে হবে। এখন মানুষকে আমি কিভাবে জানাইতে পারি যে আমি টিউশনি করাইতে চাই, এইটা অন্যকে আমি কিভাবে জানাবো? তো আমার কাছে যে জিনিসগুলা মনে হয় আমি আমার জায়গা থেকে ওই জিনিসগুলা শেয়ার করব। তো প্রথমত আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ফেসবুক। এখন আপনার ফেসবুকে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে হয়তো 500 ফ্রেন্ড আছে, 1000 ফ্রেন্ড আছে অথবা 2000 ফ্রেন্ড আছে অথবা 200 ফ্রেন্ড আছে। যাই আছে না কেন আপনি আপনার স্টোরিতে একটা পোস্ট করেন, শেয়ার করেন যে এইরকম আমি এইখানে পড়ালেখা করতেছি, এই বিষয় পড়াতে চাচ্ছি, এই ক্লাস পড়াতে যাচ্ছি, এবং নিচে আপনার নাম্বার দিয়ে দেন। বাস এরকম আপনি শেয়ার করেন, একটা স্টোরি এইভাবে শেয়ার করেন এবং আপনার প্রোফাইলে নিউজ ফিডেও আপনি এরকম শেয়ার করতে পারেন যে পড়াইতে চাই, পড়াতে ইচ্ছুক, এত থেকে এত ক্লাস, মানে যেভাবে আর কি আমরা একটা প্রচারণামূলক একটা পোস্ট দিতে পারি ওই রকম আপনি আপনার নিজের মতো সাজিয়ে গুছিয়ে এরকম দেন। এতে কি হবে? এতে আপনার ফ্রেন্ড লিস্টের যে বন্ধুবান্ধব যারা আছে বা সিনিয়র জুনিয়র যারা আছে তারা অন্তত জানতে পারলো যে আপনি পড়াইতে ইন্টারেস্টেড, আপনি পড়াইতে চান, এইটা অনেকেই জানলো। তো সেইখানে আপনার বন্ধুবান্ধব আছে, আপনার ক্লাসমেট আছে, এক্স ক্লাসমেট আছে, তারা কি করবে? তাদের যদি ভাই বোন থাকে সেইখান থেকে আপনাকে নক দিতে পারে। আর আপনি যদি ভালো স্টুডেন্ট হন তাহলে তো কোনো কথাই নাই। মানে অন্য কেউ যদি আপনার সম্পর্কে জানে যে আপনি ভালো স্টুডেন্ট তাহলে অবশ্যই তারা ওইখান থেকে আপনি দেখবেন একটা না একটা রেসপন্স পাবেনই। তো 100-200 জন মানুষ যদি একটা স্টোরিতে ভিউ করে, ওই স্টোরিতে যদি আপনার ভিউ হয়, তো সেইখান থেকে একজন যদি রেসপন্স করে, আপনি যদি একটা টিউশন পান, অফার যদি পান, তো খারাপ কি? এবং আমার মনে হয় যে যদি আপনি প্রপার ওয়েতে যদি পোস্ট করতে পারেন, সাজাই গুছাই যদি লিখতে পারেন, তো এইখান থেকে আপনি অবশ্যই একটা না একটা অফার পাবেন। এই গেল 1 নাম্বার। দ্বিতীয়ত আপনি লিফলেট করতে পারেন দেয়ালে বা বিভিন্ন স্কুলের সামনে, কোচিংয়ের সামনে আপনার নাম, পরিচয়, কোন কোন জায়গায় পড়াতে চান, কোন সাবজেক্ট পড়াতে চান, কোন ক্লাস পড়াতে চান এবং নিচে আপনার নাম্বার দিয়ে দিতে পারেন। এবং লিফলেটটা আরেকটু সুন্দর করার জন্য আপনি আপনার এসএসসির জিপিএ, ইন্টারমিডিয়েটের জিপিএ এবং বর্তমানে আপনি কোথায় পড়ালেখা করতেছেন, এই রকম ইনফরমেশনগুলো আপনি অ্যাড করতে পারেন। এটা আপনার সম্পর্কে অনেক ভালো একটা পজিটিভ একটা ভাইব দিবে। তো এই গেল 2 নাম্বার। এরপরে হচ্ছে আপনি আপনার যে এলাকার যে বড় ভাইরা আছে, যারা টিউশনির সাথে যুক্ত আছে একটা লম্বা সময় ধরে অথবা রেগুলার টিউশন করায়, কোচিংয়ের সাথে যুক্ত আছে,
এনাদের আপনি খুঁজে বের করেন, এনাদের কাছে আপনি এইটা বলেন যে আপনি যে টিউশনি পড়াতে চান তাদেরকে এইটা জানান যে ভাই আমার এরকম টিউশন দরকার। তো দেখা যাবে যে তারা অনেকেই কিন্তু তাদের কাছে কিন্তু সবসময় টিউশনির অফার আসে। তো তারা হয়তো সময়ের অভাবে বা টাকা পয়সা যদি না মিলে তারা কিন্তু সব পড়াইতে পারে না। তো আপনি এইভাবে বলবেন, বললে পরে কি হবে, তাদের কাছে যে অফারগুলো আসবে যেগুলা তারা অ্যাকসেপ্ট করতে পারবে না সেগুলা কিন্তু আপনাকে দিল। এতে কি হইলো, আপনার নেটওয়ার্কিংটা বাড়লো। অর্থাৎ আপনি যে পোলাপান পড়াইতে চান এইটা কিন্তু আরও অনেক মানুষের কাছে পৌঁছাই গেল। তো এরপরে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বিভিন্ন এখন ফেসবুক গ্রুপ আছে। আপনি যে এলাকাতে থাকবেন দেখবেন এলাকার বিভিন্ন যে মানে হেল্পফুল মানে একে অন্যকে হেল্প করার জন্য দেখবেন অনেক গ্রুপ খোলা হয়। তো আপনি সেইখানে আপনার এরকম লিফলেটে আপনি যা দিবেন ওইটা ওইখানে পোস্ট করতে পারেন যে পড়াইতে চাই বা পড়াতে ইচ্ছুক এরকম। আপনি আবার আপনার নিজের মতো বা টিউশন রিলেটেড অনেক প্ল্যাটফর্ম আছে, সেইখানে আপনি অ্যাড দিতে পারেন। এরপরে এরপরে আপনি কি করতে পারেন, আপনার যে এলাকার একটু বাইরে যে কোচিং সেন্টারগুলো আছে সেইগুলোতে যোগাযোগ করতে পারেন। অনেক সময় টিচার নিয়োগের যে সার্কুলারগুলো দেয় সেইখানে আপনি গিয়ে তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। ডেমো ক্লাসের জন্য তাদেরকে একটু বলতে পারেন যে ভাইয়া বা স্যার আমি এরকম এই সাবজেক্টে পড়ালেখা করতেছি, আমি অঙ্ক বেশ ভালো পড়াইতে পারবো, আমাকে নিয়ে একটু ট্রাই করতে পারেন। তো আপনার কথায় যদি তারা ইমপ্রেস হয় আপনাকে ১টা ২টা ফ্রি ক্লাস দিতেও পারে। আপনি কোনো টাকার মূল্যে এই ক্লাসগুলো নিবেন না। একদম ফ্রিতে বলবেন যে আমি ২টা ৩টা ক্লাস নেই, এরপরে যদি আপনাদের ভালো মনে হয় এরপরে আমাকে দিয়ে কন্টিনিউ কইরেন। তো এইখানে যদি আপনি একটা সুযোগ পান, তাতে অনেকের সাথে কানেক্টেড হওয়ার একটা কিন্তু সুযোগ এখানে থাকতেছে এবং আপনি যদি ভালোভাবে সবকিছু প্রেজেন্ট করতে পারেন ওইখান থেকেও কিন্তু আপনার আ আ যেকোনো আপনার ওইখানে চাকরি হতে পারে, ওইখান থেকে আপনার ২-১টা টিউশন হতে পারে। তো এই গেল আরেকটা ব্যাপার। তো এইখানে কিন্তু আমি অনেকগুলা ব্যাপার বলছি। এই পুরা সবগুলা জিনিসই ছিল নেটওয়ার্কিং বাড়ানোর ক্ষেত্রে। কিভাবে আপনি আপনার পরিচিতিটা বাড়াবেন, মানুষকে কিভাবে জানাবেন। আপনি যে কাজটা করতে চান আপনি যদি ওইটা মানুষকে জানাইতেই না পারেন তো আপনার কাছে অফার আসবে কিভাবে? অন্য কেউ তো নিজে, নিজে এসে বলবে না কখনোই যে আমার ছেলেকে, আমার মেয়েকে আপনি পড়ান। তো এই জিনিসটা মাথায় রাখবেন, টিউশনি করাতে হলে ১ম এই আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনার নেটওয়ার্কিং বাড়াতে হবে। তো এইগুলা গেল নেটওয়ার্কিং বাড়ানোর স্টেপ। এরপরে আমি যে কথাটা বলব সেটা হচ্ছে, মনে করেন আপনি ১ম টিউশনটা পেলেন। আ এমন হতে পারে যে ১ম টিউশন পাইলেন, আ এমন হয় অনেক সময় আপনি যদি প্রপার টাউনে থাকেন, আপনাকে ডেমো ক্লাসের জন্য ডাকতে পারে। তো ডেমো ক্লাসের ব্যাপারটা আমি আমার নিজের একটা এক্সপেরিয়েন্স দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আ পুরা ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো ২ বছর আগে অলমোস্ট আমার মানে ক্লাস 8 এর খুব সম্ভবত, হ্যাঁ 8 এর আমার এক ছাত্র আমার কাছে পড়ার অফার আসে। তো আমি আ মানে অনেক ভালো একটা ফ্যামিলি, মানে আর্থিক দিক দিয়ে অনেক সচ্ছল এমন একটা ফ্যামিলিতে আসে। তো টিউশনটা আমি পাইছিলাম আমার অন্য এক স্টুডেন্টের মাধ্যমে। তো আমার ওই ছাত্রের বাবার ফ্রেন্ড, তার ছেলেকে পড়াইতে হবে আরকি। তো আমাকে বলা হইলো যে ডেমো ক্লাসের জন্য যাইতে হবে। ডেমো ক্লাসটা এমন ছিল যে ১ম এ গার্ডিয়ানের সাথে আমি কথা বলি, মানে ছাত্রের মার সাথে, এবং এরপরে ছাত্রকে আমার একটু পড়াইতে হইছিল। তো আমি ডেমো ক্লাসে গেলাম। যাওয়ার পরে ১ম এই স্টুডেন্টের যে মা আছে উনার সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হলো এবং আমি সেইখানে চেষ্টা করছি যতটুকু সম্ভব, যতটুকু আ আ খুব ভালোভাবে কথা বলার জন্য, ঠিক আছে? এরপরে মানে যতটুকু সম্ভব আমার আচার-আচরণে পোলাইটনেস, তারপরে আ আমি যে সময়ানুবর্তী এইরকম যে মানে যতটুকু সম্ভব তাদের কাছে আমি নিজেকে অনেক ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি। তো কথা বলার এক পর্যায়ে আমার নিজেরই মনে হইছে যে আমি আসলে যেরকম চাইছি সেরকম পারছি এবং গার্ডিয়ান সন্তুষ্ট। তো এরপরে আমি ওইখানে সেলারির ব্যাপারে কোনো কথা বলি নাই। আপনারাও ১ম এ সেলারির ব্যাপারে কোনো কথা বলবেন না। এরপরে আমি ওইখানে স্টুডেন্টকে পড়াইতে যাই। পড়াইতে গিয়েই আপনারা ১ম দিন পড়াইতে গিয়েই কখনোই ধুপধাপ পড়ানো শুরু করবেন না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনারা কি করতে পারেন? আপনারা স্টুডেন্টের সাথে একটু ফ্রেন্ডলি হন। স্টুডেন্টের ভালো-মন্দ এই জিনিসগুলো আপনারা বোঝার চেষ্টা করেন। তার কোন বিষয়গুলো পড়তে ইচ্ছা হয়, কোন বিষয়গুলো সে একটু উইক, কোনগুলাতে ভালো। স্টুডেন্ট কেমন মাইন্ডের।
তারপরে আপনার কেমন বুঝে, কম বুঝে না বেশি বুঝে, এই জিনিসগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করেন। মানে স্টুডেন্টের একটু ক্লোজ হওয়ার চেষ্টা করেন। এবং এরপরে আপনি কি করতে পারেন, আপনি সবচেয়ে যে মনে করেন অঙ্ক একটা সাবজেক্ট পড়াইতে চাচ্ছেন, ওই সাবজেক্টটাতে আপনি যে অধ্যায়টা সবচেয়ে বেশি ভালো পারেন, সেই অধ্যায়টা দিয়ে আপনি টিউশনিটা শুরু করতে পারেন এবং ১টা ২টা অঙ্ক করায়ে আপনি ১ম দিনের মতো ওইখানেই আপনার কাজ শেষ করতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি ডেমো ক্লাসের ব্যাপারটা ছিল। আপনাদেরও যদি কখনো ডেমো ক্লাসের জন্য ডাকা হয়, আপনারা এই কাজটা করতে পারেন। আমার কাছে মনে হয় এটা খুবই ভালো। এবং ১ম এই যে কথাটা বললাম যে আমি কখনোই ১ম দিন আমার স্যালারিটা কিন্তু আমি ওইখানে ফিক্সড করি না। এরপরে কি হয়, এরপরে আমি ওইখান থেকে যখন চলে আসি, এরপরে আরও ২ দিন আমি এরকম মানে মোট ১ম দিন সহ আমি ৩ দিন আমি ডেমো ক্লাসের মতো দিছিলাম। তো এরপরে ২ দিন পরে আমাকে গার্জিয়ান আমাকে নক করে নিজে থেকেই ফোন দেয় যে, "বাবা তুমি কবে থেকে রেগুলার পড়াইতে আসবা?" তো সেই সময় আসলে তার সাথে আমার আ কি হয়, আমার স্যালারিটা আমার ফিক্সড হয়। আমি যেহেতু দেখলাম যে তারা আমার উপরে সন্তুষ্ট এবং আমি নিজে ঠিক যেরকম চাইছি স্টুডেন্টকেও আমি ঠিক সেইভাবে আমি আ পড়াইতে পারছি। এজন্য আমি কি করছিলাম, আমি সেইখানে এবং যেহেতু তারা একটু সচ্ছল ফ্যামিলির ছিল, এজন্য আমি সেইখানে কিন্তু নরমালি আমি অন্য টিউশনি থেকে আমি যে স্যালারিটা এক্সপেক্ট করি, তার থেকে আমি কিন্তু সেইখানে একটু বেশি ডিমান্ড করছিলাম এবং অ্যা আমি যা ডিমান্ড করছি আমি তাই পাইছি। তো আপনারা এই ট্রিকগুলা ফলো করতে পারেন। এইখানে আমার মনে হয় যে ডেমো ক্লাসে যদি কখনো ডাকা হয়, আপনারা ঠিক এইভাবে পুরা ব্যাপারটা হ্যান্ডেল করতে পারেন। তো এরপরে আমি যে জিনিসটা বলব যে ১ম যে টিউশনিটা আপনি পাইলেন, সেইটাকে ধরে রাখা এবং সেইখানে ভালো করাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। কিভাবে? আ দেখেন, আপনি যদি ১ম টিউশনিতে ভালো পড়াইতে পারেন, আপনি সিওর থাকেন যে আপনার ওই একটা স্টুডেন্ট আপনাকে অন্য আরও অনেকগুলা স্টুডেন্ট এনে দিবে। তো স্বাভাবিক ব্যাপার যে আপনি যদি ভালো করেন, আপনার ওই স্টুডেন্ট কিন্তু স্কুলে বা কলেজে যেখানেই হোক না কেন, সে কিন্তু ভালো তার একটা প্রোগ্রেস হবে। তার প্রোগ্রেস দেখে তার যে বন্ধু-বান্ধব আছে তারা কিন্তু তার কাছে এসে কিন্তু বলবে যে, "তুমি কার কাছে পড়ো? তুমি এত ভালো পারতেছো, ব্যাপার কি? আগের থেকে তো তোমার অবস্থা ভালো।" তো সে স্বাভাবিকভাবে আপনার কথা বলবে যে, "আমার নতুন স্যার, সে ভালো পড়ায়, সে নিজে এইখানে পড়ে।" তো তারাও কিন্তু এতে ইমপ্রেস হবে এবং একটা সময় দেখা যাবে তারা বলবে যে, "আমি তোমার স্যারের কাছে পড়তে চাই।" তো এইভাবে কিন্তু আপনি আপনার নেটওয়ার্কিংটা বাড়াইতে পারেন। অর্থাৎ ১ম টিউশনি পাওয়ার পরে আপনি আপনার সর্বোচ্চ এফোর্ট এইখানে দিবেন যে কত ভালোভাবে আপনি এইখানে পড়াইতে পারেন। শুধু ১ম টাতে না, প্রত্যেকটাতে আপনি এইভাবে আপনার সর্বোচ্চটা দিয়ে পড়াইলে এখানে কিন্তু ভালো করা শুধু সময়ের ব্যাপার। এরপরে যে জিনিসটা বলব, আপনি ১ম টিউশনি পাইলেন, আপনি পড়াচ্ছেন। আপনার যে মার্কেটিং এর একটা ব্যাপার থাকে, মার্কেটিং করবেন কিভাবে? ১ম এ যে আমি Facebook এর ব্যাপারটা বললাম, দেখা গেল আ এবং আরেকটা জিনিস একটু মিস হয়ে গেছে সেটা বলি। সবসময় চেষ্টা করবেন ব্যাচ করে পড়ানোর জন্য। আমি সাপোজ একটা কথা বলি, আপনি একটা স্টুডেন্টকে পড়ান, আপনি ৳৩,০০০ পান। তো পড়াইতে একটা সময় আপনি স্টুডেন্টকে এরকম অফার দিতে পারেন যে, "তুমি তো একা পড়ো, ৩,০০০ দাও। তো তোমার যদি কোনো ফ্রেন্ড পড়তে চায়, তারে যদি তোমার সাথে এড করতে পারো, তাহলে তুমি ৩,০০০ এর জায়গায় ২৫০০ দিও, অর্থাৎ ২ জনে মিলে তুমি ৫,০০০ দিও।" এতে কি হইল? আপনার সময় ১ ঘন্টা সেভ হইল এবং আপনি কিন্তু একটা জায়গা থেকে অনেক বেশি অ্যামাউন্টের একটা কিন্তু হ্যান্ডসাম স্যালারি কিন্তু আপনি পাচ্ছেন। বা ৩ জন হলে আপনি ২ করে ৳৬,০০০ নেন, ৪ জন হলে ৮,০০০। তো ৳৮,০০০ কিন্তু গুড এনাফ, একটা খুবই হ্যান্ডসাম স্যালারি। একটা ছোটখাটো চাকরি করলে ৳৮,০০০ পাওয়া যায়। তো এই ট্রিকগুলা আপনারা ফলো করতে পারেন। এরপরে যে জিনিসটা বললাম, এতে কি হইল? আপনার স্টুডেন্টের সংখ্যা বাড়লো, আপনার পরিচিতি বাড়লো এবং হ্যান্ডসাম স্যালারি আপনি পাচ্ছেন এবং টাইমের ম্যানেজমেন্ট কিন্তু খুব ভালো হচ্ছে। ৪ টা বাসায় গিয়ে আপনি ৪ ঘন্টা সময় দিতেন, সেখানে ১ ঘন্টায় ৪ জনকে পড়াচ্ছেন এবং অনেক বেশি স্যালারি পাচ্ছেন। তো এই হলো আরেকটা ব্যাপার। এরপরে যে ব্যাপারটা বলব সেটা হচ্ছে যে আ আ মার্কেটিং কিভাবে করবেন? আমি ১ম এই যেটা বললাম, মার্কেটিং করার বেস্ট ওয়ে হচ্ছে Facebook। তো আমি সবসময় যেইটা করি, আমার Facebook এ যারা এড আছে তারা খুব ভালো বলতে পারবে যে আমি আমার নিজের সম্পর্কে পার্সোনাল লাইফ নিয়ে আমি খুব বেশি স্টোরি দেই না। আমার ম্যাক্সিমাম স্টোরি থাকে আমার স্টুডেন্টদের নিয়ে। তো দেখা যাচ্ছে যে
আমি হঠাৎ স্টুডেন্টদের নিয়ে ঘুরতে যাই। এই কিছুদিন আগে বইমেলা থেকে ঘুরে আসলাম। আমি সেইটা স্টোরিতে দিছি। তাদের সাথে ঘোরার, খাওয়া-দাওয়ার যে মুহূর্তগুলা সেইগুলা আমি স্টোরিতে দেই। আমি হঠাৎ কোনো রিজন ছাড়াই তাদেরকে খাইতে নিয়ে যাই বাইরে। ছোট গিফট দেই। এইগুলো আমি কি করি? ছবি তুলি, এগুলো আমি ভিডিও করি এবং আমার ফেসবুকে স্টোরিতে সেগুলো আমি কিন্তু ভিউ করি এবং আল্টিমেটলি সেইখান থেকে কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু আমি ফেসবুক থেকে কিন্তু অফার পাই এবং ম্যাক্সিমামই আমার আশেপাশের সার্কেল। হয়তো একই কলেজে পড়ছি, আমার জুনিয়র আমাকে চিনে না, আমি তাকে চিনি না। মানে সে আমাকে চিনে, আমি তাকে চিনি না। এরকম অফার আসে, ভাইকে পড়াইতে হবে, বোনকে পড়াইতে হবে। আমার নিজের ফ্রেন্ডের ভাই-বোন। তো আপনি যখন দেখবেন মানে আপনার ফ্রেন্ড লিস্টের বন্ধু-বান্ধব যখন দেখবে যে আপনি লাগাতার এক বাসায় ১ বছর ২ বছর পড়াচ্ছেন, এর মানে কি নিশ্চয়ই আপনি ভালো পড়ান। তো এইখান থেকে কিন্তু তারা ইমপ্রেস হবে এবং আপনার কাছে কিন্তু পড়ানোর জন্যে তারা উৎসাহ পাবে। তো মার্কেটিং ব্যাপারটাকে যদি আপনি মানে আরও গ্রো করতে চান আপনার পরিচিতি, তাহলে কিন্তু অবশ্যই আপনি ফেসবুকটাকে আপনি আপনার হাতিয়ার হিসাবে নিতে পারেন এবং কন্টিনিউ সেইখানে আপনি আপনার স্টুডেন্টদের সাথে যা করছেন সেইগুলা কিন্তু আপনি সেইখানে পোস্ট করতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার এবং টিউশনি পাওয়ার পরে অনেকেই আছে যে শুধুমাত্র টাকার জন্যে পড়ায়। আবার অনেকে আছে যে কি বলে যে অ্যাকচুয়ালি শিখানোর জন্যে পড়ায়। তো যদি টাকার জন্যে পড়াইতে চান তাহলে আমি মনে করি এখানে বেশিদিন আপনি কন্টিনিউ করতে পারবেন না। যদি অন্যকে শিখানোর ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি এইখানে কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন আমার মনে হয়। এবং আমি সবসময় যেটা চেষ্টা করি যে আমি যতটুকু জানি আমি সবসময় চেষ্টা করি তার থেকে ১ লাইন, ২ লাইন, ১ ওয়ার্ড, ২ ওয়ার্ড আমি আমার স্টুডেন্টকে বেশি শিখানোর জন্যে। আমি কতটুকু পারি এটা আমার স্টুডেন্টরা ভালো বলতে পারবে। অর্থাৎ চেষ্টার কোনো কমতি রাখবেন না। এরপরে ফাঁকি দেওয়ার কোনো মন মানসিকতা রাখবেন না, অফ দিবেন না, টিউশন করাইতে গেলে ফোন চালাবেন না ১ম দিকে। তারপরে আপনার ঝড় বৃষ্টি যাই হোক না কেন রেগুলারিটি মেইনটেইন করার চেষ্টা করবেন। একটু বেশি সময় দিবেন। ঘড়ি ধরে যে পড়ানোর ব্যাপারটা এগুলা কখনো করবেন না। এই জিনিসগুলা যদি মেনে চলতে পারেন তারপরে স্টুডেন্টের যখন পরীক্ষা থাকবে তখন একটু রেগুলার পড়ানোর চেষ্টা করবেন। এই জিনিসগুলা যদি ফলো করতে পারেন, মেইনটেইন করতে পারেন তাহলে আমি মনে করি যে আ এইখানে আসলে ভালো করা আসলে সময়ের ব্যাপার। আ এই ছিল মোটামুটি ব্যাপার। তো আমি প্রত্যেকটা স্টেপ কিন্তু আসলে ধাপে বোঝানোর চেষ্টা করছি। ১ম এ নেটওয়ার্কিং, এরপরে ১ম টিউশন কিভাবে পাবেন, এরপরে কিভাবে ভালো করবেন, কিভাবে মার্কেটিং করবেন। প্রত্যেকটা জিনিস আমি এখানে আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করছি। হয়তো আরও কিছু জিনিস মিস হয়ে গেছে। তারপরেও যে জিনিসগুলা বলা হইছে এইগুলা যদি আপনারা মানতে পারেন আশা করি অনেক ভালো করতে পারবেন। তো সবার জন্যে শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি একটুও হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন। আসসালামু আলাইকুম।